এই গরমের মধ্যে যেসব বোনেরা বাসায় গেঞ্জি বা টি শার্ট পরেন তাদের উদ্দেশ্যে কিছু কথা, অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। গেঞ্জি বা টি শার্ট কাদের সামনে আপনি পরতে পারবেন? অনেকে এসে বলবেন মাহরাম পুরুষদের সামনে এগুলো পরা জায়েজ আছে, কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মাহরাম পুরুষ যতই হোক না কেন, নিজের বাবা, নিজের ভাই, নিজের চাচা, নিজের মামা, এটা হওয়ার আগেও তাদের অন্য আরেকটি পরিচয় আছে। তারা পুরুষ, তাদের মধ্যে পুরুষত্ব আছে। আপনি এই সকল পোশাক পরে যখন তাদের সামনে হাঁটাচলা করবেন, ঘোরাঘুরি করবেন, তখন তাদের মানসিকতা পরিবর্তন হতে পারে। ধীরে ধীরে তারা খারাপ দিকে এগিয়ে যেতে পারে। শয়তান সবসময় মানুষের পিছনে লেগেই থাকে। মানুষকে দিয়ে কিভাবে একটা অন্যায় করানো যায়, একটা পাপ কাজ করানো যায়, সবসময় সেই চেষ্টাই থাকে। যতই তারা নিজের বাবা কিংবা নিজের ভাই হোক না কেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় নিজের বাবা নিজের মেয়ের সঙ্গে, নিজের ছেলে তার মায়ের সঙ্গে, নিজের ভাই তার বোনের সঙ্গে জেনায় লিপ্ত হবে। এটা শয়তানের প্ররোচনা। খবরের দিকে একটু খেয়াল করলে বা নিউজ চ্যানেলের দিকে একটু তাকালে এই সমস্ত ঘটনা অলরেডি আপনার চোখে পড়বে। অবশ্যই আপনি দেখতে পারবেন যে এই সমস্ত ঘটনা অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে। এখন হয়তো বা অনেক মেয়েরা এসে আমাকে বলবে যে আমাদের দেশে তো শিশু বাচ্চারা, 5 বছরের শিশুও নিরাপদ নয়, কিংবা একজন বয়স্ক মহিলাও নিরাপদ নয়। তাকে উদ্দেশ্য করে আমি একটা দাঁত ভাঙা জবাব দিতে চাই। একদিন আমার পাশের বাসার আন্টি বিরিয়ানি রান্না করছিল। তার বিরিয়ানির ঘ্রাণে সারা মহল্লা মোমো করছিল, কিন্তু সেই আন্টি আমাকে বিরিয়ানি দিয়ে যায়নি। তখন আমি আমার আব্বুকে বলে বাজার থেকে সমস্ত জিনিস আনিয়ে বিরিয়ানি রান্না করে তারপর খেয়েছিলাম। সেদিন কিন্তু আমি বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বা সেদিন আমার বিরিয়ানি খাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু আন্টির ওই বিরিয়ানির ঘ্রাণে আমার সেদিন বিরিয়ানি খেতে ইচ্ছে করলো। আপনি যখন এরকম খোল্লাম পোশাক পরে বা টি শার্ট গেঞ্জি পরে পুরুষের সামনে ঘুরে বেড়াবেন, খোলামেলাভাবে চলাফেরা করবেন, তখন অবশ্যই আপনার দিকে তাকালে সেই পুরুষের লোভ লালসা জাগ্রত হবে। তখন সে হয়তোবা আপনাকে কিছু বলতে পারবে না, চিপায় চাপায় ফাঁকা জায়গায় সে অবশ্যই তার লালসা পূর্ণ করার চেষ্টা করবে। তাই এই ধরনের পোশাক থেকে বিরত থাকুন। এই যে শিশুরা ধর্ষণ হচ্ছে, এই যে বয়স্কদের দিকে পুরুষেরা হাত বাড়িয়ে দিচ্ছে, এই জন্য বর্তমান সময়ের বেপর্দা নারীরা দায়ী। পোশাকের স্বাধীনতা থাকা ভালো, কিন্তু সেটা অবশ্যই নিজের সীমার মধ্যে। পুরুষদেরকে উস্কে দেয় নারীরা, পুরুষদেরকে লালসার দিকে এগিয়ে নিয়ে যায় নারীরা, কিন্তু পরবর্তীতে সমস্ত দোষ হয় পুরুষ জাতির। এই ঘটনাটা অবশ্যই বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের পোশাক হবে ঢিলাঢালা, এবং টি শার্ট তো হলো পুরুষদের পোশাক। এই পোশাক নারীরা কেন পরবে? পুরুষদেরকে উস্কে দিয়ে আমরা নারীরা তাদেরকেই দোষারোপ করি। নিজেদেরকে নিজেরা হেফাজত করলে এই ধরনের পাপগুলো, এই ধরনের গুনাহগুলো অবশ্যই হবে না। তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। আর গরমের রসিলা যারা দেন, যারা এই গরমের কথা বলেন, তারা কি জাহান্নামকে ভয় পান না? জাহান্নামের কথা একবারও আপনাদের মনে পড়ে না? এই গরমে আপনাদের টি শার্ট কেন পরতে হবে? আপনি যদি টি শার্ট পরেন তাহলে সেটা অবশ্যই আপনার নিজের বাসার মধ্যে, নিজের রুমের মধ্যে পরবেন, আর খুব বেশি হলে নিজের হাজবেন্ডের সামনে। কিন্তু এই ধরনের পোশাক পরে কখনো বাইরে বের হবেন না। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই ভিডিওটা থেকে যদি একজন মানুষও শুধরাতে পারে বা শিক্ষা নিতে পারে, অবশ্যই আপনার সওয়াব হবে এবং আমি অনেক উপকৃত হব। ধন্যবাদ।